গুড মর্নিং, পিয়া রোজামতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে হচ্ছে সানডে, আজকে বাচ্চাদের আঁকার ক্লাস থাকে, প্লাস আজকে বাড়িতে লোকজন আসবে। আর তার উপরে হচ্ছে আজকে আমার ঘুরতে যাওয়ার আছে। আমি বেরোবো আজকে, কোথায় যাব আর বাড়িতে কী কী হচ্ছে সব তোমাদের দেখাবো। চলো, এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন বেরোবো। তো বেরোনোর আগে জাস্ট ভিডিওটা ক্যামেরাটা অন করেছি, অন করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এতক্ষণ আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, স্টেশন থেকে মানে কোনো ট্রেন না পেয়ে লাস্টে বাধ্য হলাম যে টোটো করে বাসটা যাব, গিয়ে বাস ধরব। দেখা যাক কী হয়। ফাইনালি বাসটা পেয়েও গেলাম। আর সমস্যা একটাই যে এই বাস অত্যন্ত আস্তে 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 যায়, তো টাইমটা একটু বেশি লাগবে। ওদিকে মৌলিদি, আজকে আমার অ্যাকচুয়ালি বলে দিই আজকে আমার মৌলিদির সাথে দেখা করার কথা। তো ওদিকে মৌলিদি অপেক্ষা করছে, বারবার ফোন করছি। আমার অ্যাকচুয়ালি বেরোতে দেরিও হয়ে গেছে, প্লাস ট্রেন পাইনি, সব কিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেছি। তো যাচ্ছি এখন, দেখা যাক কতক্ষণে পৌঁছোই। আর পৌঁছতে হবে, তার ফিরতেও হবে, বাড়িতে ছেলেটাও আছে, সব কিছু মিলেমিশে তাই ভাবছি কতক্ষণে কি হয়। এসে গেলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসেও দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি, মানে লেট হলে না সব কিছু একসাথে লেট হয়। তো আজকে 15 মিনিট ছাড়া ছাড়া, মানে সানডে 15 মিনিট ছাড়া ছাড়া মেট্রো। তাও আমি অপেক্ষা করছি কখন মেট্রো আসবে, মেট্রোর দেখা নেই। আর এদিকে টাইমটাও পেরিয়ে যাচ্ছে, কিন্তু মেট্রোর কোনো সিন নেই। অবশেষে উঠলাম মেট্রোতে, পেয়ে গেছি একটা, অনেকক্ষণ ওয়েট করার পরে। আর ফাইনালি এসে পৌঁছলাম সাউথ সিটিতে। আমাদের সাউথ সিটিতে আজকে মিট করার কথা ছিল, ওখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে বসবো, এটাই একটা কথা হয়েছিল। তো সাউথ সিটিতে এসে ঢুকতেই মলিদির সাথে দেখা হয়ে গেছে। মলিদি দাঁড়িয়েছিল আগে থেকে, তো ওর বাড়ি একদম কাছেই, তো ওই জন্য আমার একটু লেট হয়ে গেছিলো আসতে। এখানে আমরা সব খাবার টাবার নিয়ে বসে গল্প করছি, তার মাঝখানে আমি একটু ভিডিও অন করেছিলাম। আজকে সানডে বলে খুব ভিড় ছিল, আমরা ফ্লেমেন্ট হিলসে এসেছিলাম, সানডে বলে ভীষণ ভিড় ছিল, খুব ক্যাওস হচ্ছিল। মানে আমরা আগে জানলে এতটা ভিড় জায়গায় ঢুকতাম না, ঢুকে পড়েছি, এখন আর কিছু করার নেই। তো ভীষণ ক্যাওস, চারপাশে ধোঁয়া, খুব বিরক্ত লাগছিল। তো আমরা কাছে এসে এসে শুনছিলাম একজনের কথা, শোনা যাচ্ছিল না, এরকম অবস্থা প্রায়। আর আমি একটু ভিডিও অন করছি, ও আবার একটু ভিডিও করে দিচ্ছে, এরকম করে করেই আমরা করছিলাম। প্রায় আমরা এখানে 2-2.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টার মতো এখানেই ছিলাম, গল্প করে কাটিয়ে দিয়েছিলাম অনেকটাই সময়। আর তারপরে কি হয়, অনেক দিন পরে দেখা। এরপর কি খাওয়া শেষে এলাম একটু স্পেন্সার্সে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর স্পেন্সার্সটা অনেকটা বড়, ওর কিছু কেনাকাটা করার ছিল, আমার সেরকম কিছু কেনাকাটা করার নেই। আমি একটু বরং ঘুরেই দেখছিলাম, ও ততক্ষণে বিলিং সেকশানে বিলটা করার ছিল। আর এদিকে ঘুরতে ঘুরতে একটা ক্যান্ডি স্টল দেখলাম, অনেক রকমের ক্যান্ডিস আছে। এগুলো সব লুজ বিক্রি হচ্ছিলো, মানে লুজ, এগুলো বললে ওরা মিক্সড করে দিয়ে দেয়। তো আমি সেগুলোই দেখছিলাম, দেখতে দেখতে আবার চলে গেলাম, দেখছিলাম। আর এখানে উল্টো দিকে না মাংসের দোকান আছে, মানে মাছ আর মাংসের দোকানটা, মাছ আর মাংসের যে কাউন্টারটা আছে। তো আমরা যাচ্ছিলাম, দেখে দরদাম করছিলাম, কত রকমের কত কোনটা কত দাম, 100 গ্রামে কত দেবে, কতটুকু দেবে না দেবে, সেই দরদাম করতে করতে যাচ্ছিলাম। আর সেগুলো নিয়েই কথা হচ্ছিল। বেরিয়ে গিয়ে তো এখন মোটামুটি আমাদের টাইম শেষ হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। আর ওর বাড়ি কাছেই, যেহেতু বললাম আগেই, ওর বাড়ি একদমই কাছে, বলতে গেলে সাউথ সিটি ওর পাড়ার মল।
তো ওর তাই যেতে গিয়ে 5 মিনিট লাগবে, আর আমার একটু যেতে টাইম লাগবে, যেহেতু আমারটা অনেকটা দূরে বাড়ি। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কেননা ফিরতে হবে, বাড়িতে আবার ছেলেটাও রয়েছে। যতই সবাই থাকুক, একটু মাকে তো চাই। তো যাচ্ছি, তাও একটু গল্প করতে করতেই যাচ্ছিলাম, ঘুরতে ঘুরতে দেখতে দেখতেই যাচ্ছিলাম। এখানে একটা গাড়ির এক্সিবিশন হচ্ছিলো, সব ইলেকট্রিক গাড়ির এক্সিবিশন হচ্ছিলো এখানে অনেকেই বসছিল, দেখছিল, প্লাস কেনাকাটা করছিল। তো সেগুলো দেখছিলাম, ওগুলো নিয়ে কথা বলছিলাম। ফার্স্ট টাইম খেয়াল করিনি এগুলো ইলেকট্রিক গাড়ি, পরে ও বলতেই আমি দেখলাম যে এটা হ্যাঁ ইলেকট্রিক গাড়ি এগুলো। তো তাই দেখছিলাম, ভালোই লাগছিলো। তো এরকম করতে করতে আজকে ভালো দিনটা কাটলো, বেশ ভালো লাগলো, বেশ মজা করেছি। আর আশা করি আবার এলে আবার মজা করবো, আবার এনজয় করবো। থাকে তো বাইরে, বম্বেতে থাকে। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি।